তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইয়া তোমাদেরকে আজকে 4টি টিপস বা অ্যাডভাইস বলো, এই 4টি টিপস তোমাদের জন্য। এই 4টি টিপস মেনে যেই কয়টা দিন সামনে আছে এই কয়টা দিন সুন্দর করে পড়ো ভাইয়া। তার ভিতরে একটা হচ্ছে প্রায়োরিটি। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায়কে প্রায়োরিটি দিতে হবে, যেহেতু এখানে তোমার কম্পিটিশনটা হচ্ছে একদম 100 to 100। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে প্রায়োরিটি দিবে। এই ক্ষেত্রে ভাই তোমাদেরকে বলতে চাই, কেউ যদি এক দুইটা অধ্যায় মানে শুরু থেকে পড়ো না, স্কিপ করে আসো, এরকম অবশ্যই আসো। এরকম থেকে থাকলে ভাইয়া যে কয়টা অধ্যায় তুমি পড়ছো ওই সব কয়টা অধ্যায়কে যে কয়টা অধ্যায় তোমার পড়া আছে ওইখান থেকে যেন তোমার কোনো একটা এমসিকিউ বা সিকিউ বা কেউ আটকাতে না পারে, ওভাবে ওই ওই অধ্যায়গুলো পড়ে ফেলো। একটা দুটো অধ্যায় যাদের কি আছে, যারা মানে আগে পড়ো নাই, আর যারা সবগুলো অধ্যায় পড়ছো এখন তুমি কি করবে, প্রত্যেকটা জিনিসকে প্রায়োরিটি দিবে। তারপরে বেসিক, সিকিউ, এমসিকিউ, এসকিউ, এই জিনিসটা হচ্ছে মডেল কোশ্চেন থেকে, বারবার বলতেছি, টেস্ট পেপার থেকে তুমি যতগুলো বোর্ডে আসা প্রশ্ন, বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো তুমি বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার ক্ষেত্রে যখন দেখবে যে ভাই আমি একটা জিনিসের বেসিক একটু মনে হয় ভুলে গেছি বা এরকম কিছু ক্লিয়ার না, তখন তুমি বেসিকটা ধরবে। ধরার পরে মূল বইয়ের বেসিকটা ভালোভাবে আবার একবার দেখবে, দেখার পরে আবার দেন সিকিউ, এমসিকিউ, এসকিউতে চলে যাবে। যাওয়ার পরে এইভাবে প্রত্যেকটা অধ্যায় আত্মস্থ করবে। এখন ধরে ধরে মূল বই পড়ার আগের মতো সময় তোমার একদমই নেই। তারপরে কি করবে ভাইয়া, একটা ফিক্সড রুটিন, যে রুটিনে তুমি চলতেছো ভাইয়া ওই রুটিনটা একদম ফলো করে চলবে। একটা রুটিন আর আরেকটা, এই রুটিনের ভিতরে আরেকটা টিপস, রুটিনটা এমনভাবে বানাও একটা বিষয় যেন পুরো একদিন না পড়ো। একটা বিষয় পড়বা, তারপরে দেন আরেকটা বিষয় এইরকম ভাবে 1 ঘন্টা 2 ঘন্টা ভাগ ভাগ করে পড়াগুলো পড়বে, না হলে এক বিষয় পড়তে পড়তে তুমি বোরিং হয়ে যাবে। তারপরে ভাই একদম শেষে যে গুরুত্বপূর্ণ টিপসটা, সেটা হচ্ছে ভাইয়া তুমি যাই পড়তেছো, সৃজনশীল সলভ করতেছো, একটা বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিত্রগুলো, ইমেজগুলা। ওই ইমেজগুলা, রিলেটেড ইমেজগুলো ভালোভাবে শিখে ফেলো, এবং যেই জিনিসটা তোমার কাছে একটু কঠিন মনে হয় ওই জিনিসটা লিখে ফেলো। রাইটিং প্লাস রিডিং, পড়বা, পড়ার পরে লিখে ফেলবা, তাহলে এটা মাথায় তোমার 10 গুণ আকারে কি শক্তিশালী হয়ে তোমার মাথায় থাকবে। তাহলে এই যে 4টা টিপস তুমি সুন্দর করে ফলো করে এই শেষ কয়েকটা দিন পর, ঠিক আছে।